প্রচন্ড দাবদাহ। এই দাবদাহের মধ্যে এখানে সারেগামাপার লাইভ শুরু হয়েছে। আরামবাগ গার্লস স্কুলের, যে আরামবাগ গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাল রাত থেকেই লাইন পড়েছে। বিভিন্ন জায়গা থেকে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। অনেকে দাদা ভাই বোন তারা তাদের সন্তানদের নিয়ে এসেছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে সারেগামাপার চ্যানেল হচ্ছে। এখানে এত মানুষ যে দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই চাইছেন তাদের সন্তানরা সারেগামাপার অডিশনে তারা কৃতকার্য হবেন এবং তারা তাদের পারফরমেন্স করবেন, এই প্রত্যাশায় তারা এসেছেন। তুমি কোত্থেকে এসেছো? আরামবাগে। আরামবাগেই। কি নাম তোমার? অহনা ভৌমিক। অহনা কার কাছে গান শেখো? আমি আগে শিখতাম সুনিপা পালদির কাছে, আর এখন ছেড়ে দিয়েছি। এখন গান কারো কাছে শিখছো না? মোবাইল দেখে। মোবাইল দেখে গান করছো। আর তোমার সঙ্গে কি এসেছেন? বাবা মা। তুমি যে মোবাইল দেখে গান প্র্যাকটিস করছো, একটু শোনাও তো দেখি, যে কোনো একটা গান। अच्छा। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना, कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है, हो ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना। সুন্দর। তুমি যে এসেছো, মানে কখন এসেছো? আমি এসেছি ৮টার সময়। তোমার কি মনে হয় এই যে প্রচন্ড গরম, এই অবস্থায় তোমার সঙ্গে আর কি আছেন বললে? বাবা মা। বাবা মা কোথায় আছেন? একটু আসুন। আমি একটুখানি জানতে চাইছি, এই যে প্রচন্ড দাবদাহ আপনি নিশ্চয়ই জানেন, এবং এটা জানেন তো যে আরামবাগ, হুগলি এবং গোঘাট এটা একদম অ্যালার্ট জোন হয়েছে যে দাবদাহের জন্যই। এই অবস্থায় আপনারা এই যে মাথার উপর রোদ নিয়ে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার কি মনে হয় যে সারেগামাপা থেকে যে অডিশন হচ্ছে তারা কি ব্যবস্থাটা কিছু ভালো করতে পারতো? হ্যাঁ, সে তো অবশ্যই। হচ্ছে বাচ্চারা এত রোদে হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে লাইনে থেকে হচ্ছে অডিশন দিচ্ছে, তো একটু ব্যবস্থা করলে ভালো হতো। আর এই অবস্থাতে আপনার মনে হচ্ছে যে আদৌ সন্তানরা এত গরমের মধ্যে গাইতে পারবে? হ্যাঁ, তাদের মনোযোগ থাকলে তো অবশ্যই পারবে। মনোযোগ থাকলে পারবে। আপনার নাম? জ্যোৎস্না ভৌমিক। জ্যোৎস্নাদি বলছেন যে তার সন্তান একটু গান করেও শোনালো আমাদের, খুব মিষ্টি গলা। আমরা দেখি এখানে আরো অনেকে আছে। তুমি কি অডিশনে নাম দিয়েছো? তুমি কোত্থেকে এসেছো? আমি চাপাডাঙ্গা থেকে। আর তুমি? জঙ্গলপাড়া। জঙ্গলপাড়া থেকে এসেছো? তুমি চাপাডাঙ্গা থেকে এসেছো? আগে তোমার নাম কি? সঞ্চিতা জানা। তুমি কার কাছে গান শেখো? মৌসুমী দত্ত মজুমদার। কতদিন হলো গান শিখছো? 2 মাস। 2 মাস? 2 মাস গান শিখে সারেগামাপার অডিশনে উনি কি কি গান শেখান? অনেক গান। অনেক গান মানে কি পর্যায়ের গান শেখান? ওই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ইত্যাদি। আজকে কি গাইবে বলে ঠিক করেছো? ছড়ার গান। হ্যাঁ, ছড়ার গান। ছড়ার গান গেয়ে শোনাবে? আচ্ছা। আর তুমি কতদিন গান শিখছো? আমার 1-2 বছর হবে। 2 বছর হবে। কার কাছে শিখছো? মৌসুমী দত্ত ম্যামের কাছে। ওখানে ওনার কাছে। তার মানে এখানে যে তোমরা এসেছো সবাই মৌসুমী দত্ত যিনি তার ছাত্রীরাই এসেছো, তাই তো? হ্যাঁ। আর তুমি কি মানে উচ্চাঙ্গ সঙ্গীত শেখো? হ্যাঁ শেখো। উচ্চাঙ্গ সঙ্গীত কি? খেয়াল, রাগ প্রধান শেখো? হ্যাঁ শেখো। আর আজকে কখন এসেছো? এই মাত্র এলাম। এই মাত্র এসেছো। এই যে দাবদাহ, তোমার সঙ্গে কারা আছেন? আমার মা আছেন। কোথায়? আমার সামনে। আপনি? আচ্ছা, সন্তানকে নিয়ে তো অডিশনে এসেছেন, তীব্র দাবদাহের কথাটা জানেন? সবই জানি। তারপরেও সন্তানকে নিয়ে এত দূরে এলেন? এই রাস্তা
রাস্তার মাঝখানে, কঠোর রোদের মাঝখানে ছায়া খুঁজতে হচ্ছে আপনাদের। এই যে সবাই বসে আছেন, কোনোভাবে একটু ছায়ার সন্ধান করছেন। এই অবস্থাতে আপনাদের মনে হলো বাড়ি থেকে বেরোনো উচিত? বেরোনো উচিত, মানে সবাই চায় তার সন্তান একটু কিছু করতে পারুক আর কি, তো এই প্রত্যাশাতে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? কৃষ্ণা মান্না। আর দিদি, এই যে এই মানে অডিশন হচ্ছে, আপনার কে পরীক্ষা অডিশন দেবে? আমার মেয়ে দেবে। আর আপনার? আমারও মেয়ে দেবে। আর সবাই কি জঙ্গলপাড়া? না, আমার আরামবাগে। আরামবাগে বাড়ি। কার কাছে গান শেখে মেয়ে? গৌরাঙ্গ স্যার মিশ্র। আর আপনার? আমার বাড়ি গৌরহাটি। গৌরেটি থেকে কার কাছে শেখে? গৌরাঙ্গ মিশ্রর কাছে শেখে। গৌরাঙ্গ মিশ্র, নমিতা মিশ্র, ওনাদের, তাই তো? আচ্ছা আচ্ছা। কতদিন গান শিখছে মেয়ে? আমার মেয়ে ছোট থেকে 5 বছর থেকে গান শিখছে, আর এখন ভালোভাবে গান করতে পারে। সব রকম গানই শেখে, মানে সমস্ত আঙ্গিকের গানই শেখে? হ্যাঁ, সব রকমই পারে গান শিখে। আপনারও কি তাই? না, আমার মেয়ে 3 বছর শিখছে। হ্যাঁ। কি মনে হয় সারেগামা পায়ে যদি মেয়ে চান্স পায়, প্রত্যাশা নিশ্চয় আছে, তো মানে কতক্ষণ হলো এর জন্য, এই কারণে কতক্ষণ হলো বসে আছে? আমি এসেছি 5:30টায় এসেছি, এসে লাইন দিয়েছি। 5:30? ভোর 5:30 থেকে? 5টা থেকে এসে লাইন দিয়েছি। আর আপনি? আমি এসেছি 7টায়। হ্যাঁ। বাপরে, ভোর 5:30 থেকে। কাউকে শুনলাম যে তারা নাকি আগের দিন থেকে অনেকে এসে বসে আছেন। আমি একটুখানি, দিদি ভাই, আপনার কে অডিশন দেবে? আমার মেয়ে। মেয়ে কোথায়? চলে গেছে ভেতরে। আপনি কোত্থেকে আসছেন? কার কাছে গান শেখে মেয়ে? এই ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ম্যাডাম আপনার কাছে গান শেখে। আপনার নাম? মৌসুমী মজুমদার দত্ত। আচ্ছা, আপনার তো নাম প্রচুর শুনছি এখানে অনেকে। আচ্ছা, এদিকে আসুন, এইদিকে আসুন। আপনার তো অনেক নাম শুনছি, তো কতদিন হলো, মানে কতজন আপনার ছাত্রীরা এখানে নাম দিচ্ছে? 15 জন ছাত্রছাত্রী নাম দিয়েছে। আর এই রিসেন্ট একটা ভালো খবর হচ্ছে, আমার একটা স্টুডেন্ট মেদিনীপুরে অডিশন দিয়েছিল, ও প্রথম রাউন্ডে বেরিয়ে গেছে, ও কলকাতাতে আবার আরেকটা রাউন্ড যাবে। তার বয়স হচ্ছে 8 বছর। আর এই আজকেও এসেছে সবাই। এটাই, এবার কিছু এসেছে অভিজ্ঞতার জন্য, আর কিছু ভালো গায়। ও, তার মানে আপনি একটা জিনিস এটা চাইছেন যে ছাত্রীরা হওয়াটা থেকেও অভিজ্ঞতা অর্জন, তাই তো? কিছু জন তো এখন অভিজ্ঞতা বা এত ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া মানে ভবিষ্যতে তারা আর একটু কনফিডেন্স নিয়ে পরের বারে গাইবে। আর কিছু তো ভালো পজিটিভ আছে, দেখা যাক যদি ভয় না ভুলে যায়। আচ্ছা দিদি, প্রচন্ড তাপ প্রবাহ চলছে, অলরেডি কিন্তু অ্যালার্ট জারি হয়ে গেছে সরকারিভাবে। সেখানে আরামবাগ, হুগলি এবং গোঘাটকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 9টার পর থেকে না বেরোতে। এই অবস্থাতে আপনারা এসেছেন, তো আপনাদের কি মনে হয় এই রাস্তার ধারে ভোর থেকে বা আগের দিন থেকে মায়েরা, বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে আছেন, আপনিও একজন দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে আপনিও এসেছেন, আপনার কি মনে হয় এই প্রচন্ড গরমে এই ধরনের অডিশন খুব কি প্রয়োজন? না, ব্যাপারটা হচ্ছে গরম তো দিন দিন বাড়বে, কখনোই কমবে না। এবার ব্যাপারটা হচ্ছে সেই কোনো কিছু পেতে গেলে তো এরকম তো প্রকৃতি বা সবকিছুকে উপেক্ষা করেই তো লড়াই করে এগোতে হবে। একদমই তাই, কিন্তু দাবদাহ কিন্তু অন্য কথা বলে, মানুষের জীবনের ব্যাপার। হ্যাঁ, দাবদাহর ব্যাপারটা হচ্ছে এইসব তো আগে থেকে আগে থেকে প্ল্যানিং ছিল, হঠাৎ গরম পড়বে তো জানে না। আর এই সময় ক্যান্সেল করাটাও মানে ওনাদের পক্ষে অসুবিধা, সেই জন্য ওনারাও পারছেন না, আপনাদের সমস্যা তৈরি হচ্ছে। আর গার্লস স্কুলে যে মানে অ্যাকোমোডেশন আছে, তাতে আপনারা কি কোনো ক্যান্ডিডেট ভিতরে গিয়ে আবার বেরিয়ে এসেছেন? না না, এখনো এই সবে ওরা এসে লাইন দিয়েছে। আর এই স্কুলে আমি আগে পড়েছি, এই জন্য আর একটুখানি ভালো লাগছে আসতে পেরে। আর ওরা এই সবে লাইনটা দিয়েছে, এবার যখন বেরোবে তখন আবার জান। যেহেতু আপনি গানের শিক্ষিকা, আমি এখানে একটি মেয়েকে শুনছিলাম,
এখানে শুনছিলাম মাত্র 1 মাস হলো গান শিখছে, গানে অডিশনে। আপনার কি মনে হয় যে মাত্র 1 মাস গান শিখে গান সম্বন্ধে তার কতটাই বা অভিজ্ঞতা অর্জন হবে? ব্যাপারটা হচ্ছে যে আমরা যেমন অভিজ্ঞতা দিয়ে শিখি বা পুঁথিগত বিদ্যায় শিখি, গানটা আমার যেটা মনে হয় ওটা ঈশ্বর প্রদত্ত একটা দান। কেউ গান না শিখেও, মানে হারমোনিয়াম বাজাতে না শিখেও ভালো গাইতে পারে। এবং আমি রিসেন্ট দেখেছি যে অনেকে কম দিন শিখে দারুণ গাইছে, ওরা অনেকে অনেক দিন শিখছে কিন্তু সুরে তেমন দখল নেই, সেই হিসাবে সে দিতে পারে। আপনি বলছেন 1 মাস হলেও হয়তো সে হারমোনিয়াম বাজাতে 1 মাস না, একেবারেই শিশু। হ্যাঁ, কিন্তু হয়তো তার সেরকম পাওয়ার থাকতে পারে যে সেই হিসাবে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কারণ এটা সব থেকে পজিটিভ হচ্ছে, তো খালি গলায় গাইতে হবে, সেই জন্য তারা এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। যদি হারমোনিয়াম বাজাতে হতো তাহলেও পারতো না। এটা একটা বটে। আর আপনার মেয়ে কি সব ধরনের গানই শেখে? আমার মেয়ে নতুন শিখছে এই ম্যাডামের কাছে। আপনার কি মনে হয় যে এই ধরনের যে উদ্যোগ, এই উদ্যোগগুলোকে যারা এখানে গান করেন তারা আজীবন গানটাকে আদৌ ধরে রাখতে পারেন কিনা, এইটাকে নিয়ে আপনার কি মনে হয়? যে আবেগে ভেসে গান, নাকি না গানকে মজ্জায় নেওয়া? গানকে মর্যাদা নেওয়াটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে। রিয়ালিটি শোয়ে গাইবো এরকম মানসিকতা না থাকাই ভালো। হচ্ছে বেসটাকে ঠিক করতে হবে, ক্লাসিক্যাল শিখতে হবে, সব ধরনের গান জানতে হবে। যদি কেউ সব ধরনের গান শেখে তাহলে সে সব দিক দিয়েই বেরিয়ে যাবে। শুধুমাত্র এইটাতেই করব বা আধুনিক শিখবো এরকম না, সব ধরনের গান শিখতে হবে, বেস ঠিক করতে হবে, আর সর্বোপরি ক্লাসিক্যাল তো শিখতেই হবে। আজকে মনে হচ্ছে আপনার গলা ধরে গেছে, এই প্রচন্ড গরমে বোধহয় আইসক্রিমও খাচ্ছে। ঠান্ডা জল খেয়ে গলা বসে যাচ্ছে। ঠান্ডা জল খেয়ে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা একটু এখানে আলাপ করি। এখানে অলরেডি এখানে নিরাপত্তার ব্যবস্থাও সুনিশ্চিত করা হয়েছে, যেহেতু খুব সকাল থেকে ভিড়। তুমি নাম দিয়েছো নাকি? নাম দিয়েছো? কত দূর থেকে আসছো? জোরদা থেকে। আর নাম কি? পূর্বা মণ্ডল। পূর্বার সঙ্গে আর কে কে এসেছেন? মা, বাবা। কখন এসেছো তুমি? এখন এলাম। এই এখন এলে? তার মানে অনেক পরে নাম কি লেখানো হয়ে গেছে? কততে আছো? জানি না। কতদিন গান শিখছো? জানি না। কতদিন গান শিখছো? 2 বছর। 2 বছর গান শিখছো। আর আপনি মা? আর আজকে কি গাইবে ঠিক করেছো? আমার গারেসা। একটুখানি একটা যে কোনো গান শোনাও। পামা গারেসা তার চোখের জটিল ভাষা, ধাধা পামা গারে পড়ে পড়ে বোঝার আশা, সা মা পাধা নিসা সা জানি শুধুই দুরাশা। বাহ, তুমিও নাম দিয়েছো? তুমি দাওনি, শুধু এসেছো সঙ্গে, তাই তো? বা খুব সুন্দর করে তুমি গাইলে। তোমার মা কোথায়? মা ভেতরে আছেন, আর ওখান থেকে একজন উঁকি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। তুমিও কি নাম দিয়েছো নাকি? ও নাম দিয়েছে? ওর দিদি কোথায়? দিদি ভেতরে চলে গেছে। আপনি মা কখন এসেছেন? আমরা এসেছি 9টার সময়। মুতাডাঙ্গা থেকে। মুথাডাঙ্গা থেকে। কার কাছে গান শেখেন? আমার মেয়ে এমনি ফোনে ট্র্যাক করে শেখে আর কি। ফোনে ট্র্যাক করে। বয়স কত? 13 বছর বয়স। 4 বছর বয়স, ফোনে ট্র্যাক। 13 বছর। 13 বছর ও ফোনে শুনে শুনেই গান করে। ও কি ফাংশনও করে? না না, এমনি স্কুলে আর কি গায়। এখন এই প্রথম আর কি করছে। এই প্রথম কোনো অডিশনে আসছে, তাই তো? আচ্ছা, ও ফোনে ট্র্যাক করে যে গান শেখে সেগুলো কি সব ধরনের গানই না আধুনিকের উপর? সব ধরনের। পুরনো হিন্দি গান আর কি। আর আপনার? বৌদি আছে। হ্যাঁ, আপনার নামটা জানা হলো না। তৃপ্তি দাস। তৃপ্তি দাসের মেয়ে। মেয়ের নাম কি? তৃষা দাস। তৃষা দাস ফোনে মানে ট্র্যাকে গান
শুনে শুনে গান শেখে। আমরা এটাও একটা প্রতিভা, কারণ আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম একজন গানের শিক্ষিকা বলছিলেন যে প্রতিভা কার কোন দিকে থাকে তা কেউ বলতে পারে না। খালি গলাতেও গান করে, খুব সুন্দর গান করে। ওকে স্কুলের ম্যাডামরাও বলে যে তুই কোনো কিছুতে চান্স মুথুডাঙ্গা গার্লসে পড়ে। দিয়ে সেই জন্য আমি বললাম যে অডিশন হচ্ছে যখন বাড়ির কাছে, চ একবার গিয়ে দেখেই যা কি হয়, এই জন্য আসা। আপনি কে হন? মামি হই। মামিমা। মামিমার নাম কি? মৌমিতা দাস। আপনারও সন্তান গান? আচ্ছা, ও তো এখন দেরি আছে। শিখছে, ও দাদুর কাছে শেখে, ও দাদু খুব ভালো গান। তাই? দাদুর নাম কি? সুদাম দাস। চেনেন? তো অনেক ধন্যবাদ দাদা। আপনাদের কে এসেছেন? আমার মেয়ে এসেছে। মেয়ে কত বয়স? মেয়ের 13 বছর বয়স। মেয়ে ঢুকে গেছে ভেতরে? আচ্ছা, কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা। 1 ঘন্টা, মানে খুব তাড়াতাড়ি ঢুকে গেছে। আচ্ছা, এই যে প্রচন্ড দাবদাহ, এই অবস্থায় যেখানে বাইরে বেরোতে সরকারিভাবে মানা করা হচ্ছে, 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বেরোতেই মানা করছে, এই অবস্থায় এই রিয়েলিটি শো কি বন্ধ রাখলে ভালো হতো, পরে করলে ভালো হতো? না, এগুলো তো কিছু করার নেই, তো আগে থেকে সিলেকশন করা আছে। হ্যাঁ, অসুবিধা আর কি আছে? এখানে কি অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সবকিছুর ব্যবস্থা ঠিকঠাক রাখা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স রাখা আছে? ভেতরে আছে অ্যাম্বুলেন্স? ভেতরে আছে মনে হচ্ছে, আমি ভিতরে ঢুকি না, ঠিক জানি না, মনে হচ্ছে আছে। আর থাকা উচিত। থাকা উচিত অবশ্যই। দাদা, আপনাদের কে নাম দিয়েছে? আমার স্ত্রী এসছে। আচ্ছা, কত দূর থেকে আসছে? আকুই গ্রাম থেকে এসছে। আকুই বর্ধমান জেলা? বাঁকুড়া। ও, আকুইটা বাঁকুড়া, ইন্দাসের কাছে। হ্যাঁ, ইন্দাসে। আর উনি এই প্রথম অডিশন? এই প্রথম অডিশন দিচ্ছে। সকাল থেকেই লাইনে আছে? সকাল থেকে বলতে আমরা ম্যাডাম 8:30টার মধ্যে এখানে এসে গেছি, উনি ঢুকে গেছে, তো ভেতরেই আসে। কি মনে হয়, আমি এইমাত্র যেটা বলছিলাম, এই দাবদাহের মধ্যে তাকে এত দূর থেকে আপনাকে নিয়ে আসতে হয়েছে, তারপর আবার ফিরেও যেতে হবে রোদ মাথায় নিয়েই। এই ধরনের প্রতিযোগিতা, সারেগামাপার যে হোক বা যে কোনো রিয়েলিটি শো, এটা কি পিছিয়ে দিলে ভালো হতো? যেখানে স্কুল কলেজ ছুটি, এখানে স্কুল কলেজ ছুটি, সেটা পিছিয়ে দিলে ভালো হতো। এটা কর্তৃপক্ষ এবার এটাও আগে থেকে ঘোষণা করে দিয়েছেন, এটা তো আর সব তাড়াতাড়ি পিছু বললে হবে না। এবার ওনারা নিশ্চয়ই ভেতরে ব্যবস্থা করে রেখেছেন যে যেটা করলে ভালো হয়, ওনারা অবশ্যই ডিসিশন নেবেন। সেটা সঙ্গীতের প্রকৃত মূল্যায়ন কি রিয়েলিটি শো করতে পারে? এটা মাফ করুন, আমি বলতে পারছি না। ধন্যবাদ দিদি ভাই। এখানে দেখতেই পাচ্ছি 1 2 3 4 5 6 জনই অভিভাবিকা, তাই তো? সবারই সন্তানরা এখানে অডিশন দিচ্ছে। আচ্ছা, দিদির কাছে যাই প্রথমে। আপনার কে দিচ্ছে? বলুন। আপনার কে অডিশন দিচ্ছে? আমার মেয়ে। কত দূর থেকে আসছে? আমি হুগলির মানে চুচুড়া। হ্যাঁ, তো চুচড়ো থেকে যদি আসছেন, তা একদম কি ফার্স্ট ট্রেনে আসছেন নাকি? আমি 4 চাকায় এসেছি। আচ্ছা, তা নাহলে সম্ভবও হতো না। তো মেয়ে কতদিন হলো গান শিখছে? মেয়ে 6 বছর বয়স থেকে গান শিখছে। আচ্ছা, কত বয়স এখন? এখন 16+। আর এই রকম প্রতিযোগিতা কি এই প্রথম? না, সুপার সিঙ্গার জুনিয়রে স্টার জলসায় ছিল। আর আমি প্রতিযোগিতা মানে এইরকম অভিজ্ঞতা ওর আছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ময়না কুন্ডু। আর আপনি কত দূর থেকে? আমি বালি থেকে এসেছি। বালি। কি নাম? আমার নাম না মেয়ের নাম? আমি রিনা রয়। কারণ মাই নিয়ে এসেছেন কষ্ট করে। আর মেয়ের নাম? অনুষ্কা রয়। অনুষ্কা কতদিন গান শিখছে? অনুষ্কা 3 বছর 7 মাস থেকে গান শিখছে, এখন 19+ চলছে। ভেতরে চলে গেছে? আচ্ছা, এই ধরনের রিয়েলিটি শো যেগুলো হয়, এইগুলো থেকে আপনার কি মনে হয় যে আপনার সন্তানের যদি কোনো কারণে প্রতিযোগিতায় থেকে পিছিয়ে যায়, তার উপর ভিত্তি করে কি তার গানের মূল্যায়ন হতে পারবে? সেটা ওর উপর ডিপেন্ড করছে।
এখন বড় হচ্ছে তো ওরা কি করবে কি না করবে। না, আমি হচ্ছে ওখানে যদি প্রতিযোগিতায় নাই হয়, তার উপর কি ভিত্তি করে সে কতটা খারাপ গাইছে কি ভালো গাইছে কি আদৌ হয়? না, একদমই নয়, আমি সেটা মনে করি না। কারণ গানটা সাধনা। গান তো সাধনার জিনিস, এবার কোথায় কতটা কি করতে পারবে। এখানে ধীরে ধীরে দেখছি ভিড় বাড়ছে, আমরা আর একটু এগিয়ে যাব। এবার দাদা ভাই একটু দেখি, দেখতেই পাওয়া যাচ্ছে যে জি বাংলা অডিশন দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক টোটোতে করে সবাই আসছেন। এখানে কয়েকজন গার্জেন আছেন। দিদি, কে গাইছেন? আমার মাসি। মাসিমণি, কোত্থেকে আসছেন আপনারা? আমরা আসছি খানাকুল রামনগর থেকে। আমার মাসি কীর্তন করে, কীর্তন শেখে। তার মানে আজকে যে গান গাইবেন কীর্তন আঙ্গিকেই গাইবেন? হ্যাঁ, কীর্তনের ওপরে সব। কার কাছে শেখেন খানাকুলে? খানাকুলে শেখে না, ও শেখে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য আছে, ওনার কাছে শিখতো। এখন শেখে পলাশ সরকারের কাছে। ছোটবেলা থেকে 7 থেকে যখন পড়ে তখন থেকেই মাসি গান করে আর কি। কীর্তন এখন সমস্ত জায়গায় মানে শো করে, অনেক জায়গায় যেতে হয়, বাইরেও যেতে হয়। স্টেজ পারফরমেন্সে অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা। এখন বাইরেও যায়, এখন মধ্যপ্রদেশ বা তোমার গুজরাট, তারপরে তোমার মেদিনীপুর, মানে ওই বাইরের দিকে বেশি প্রোগ্রাম হয়। মানে রিয়েলিটি এই যে অডিশনে যদি তিনি সুযোগ পান, তাহলে আমরা খোলা মঞ্চে মানে রিয়েলিটি শোর মঞ্চে তার গান আমরাও শুনতে পারবো, খানাকুল বা বাসী অর্থাৎ আরামবাগের হিসেবে, তাই তো? একদম। ইউটিউব চ্যানেল আছে আমার মাসির, মৌসুমী চক্রবর্তী, ইউটিউব চ্যানেলে ওনাকে দেখতে পাবেন। হ্যাঁ, মৌসুমী চক্রবর্তী ওনার নাম। আর আপনার নাম? রঞ্জনা বটব্যাল। তিনি বিয়ে করেননি আমার মাসি। আমার মাসি মানে সারা জীবন ও চাই যে আমি সবাইকে দেখবো, কারণ বিয়ে করে ফেললে একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যায়, ওই জন্য ও বিয়ে করতে চায়নি। সবাইকে, আমাদের সবাইকে সে দেখে। আমরা মাসিরা 4টে বোন, মাসি সেজো, মাসি বিয়ে করেনি, আর মাসি আমাদের, আর আমরা 2টো বোন, তো আমাদের সবাইকে নিয়েও থাকতে চায়। ওই জন্য মানে সিদ্ধান্তই নিয়ে নিয়েছে যে বিয়ে করবে না। ছোটবেলা থেকেই একদম দাদু দিদা মামা আছে, এরকম সবাইকে নিয়েই থাকতে চায় আর কি। নিজেই মানে একটা ছেলের দায়িত্ব পালন করে সংসারে। আপনারা ভীষণ ভাবে মাসিমণিকে নিয়ে গর্ববোধ করেন? একদম, মানে মাসির কিছু হবে সেটা আমাদের প্রচুর আনন্দ। আর সবকিছুতে আমরাও যেমন মাসিকে সাপোর্ট করি, মাসিও আমাদেরকে সাপোর্ট করে সমস্ত ব্যাপারে। আর মাসি সমস্ত কাজটা করতে পারে, একটা বেটা ছেলে যেটা পারে না, আমার মাসি সেটা করতে পারে। আমরা সত্যি মানে প্রচুর গর্ব আমার মাসিকে নিয়ে। ভালো লাগলো খুব, এবং আমরাও চাইবো যে আরামবাগের বাসিন্দা হিসেবে একজন কেউ যাক, আমরা সেটা চাই। মানে আধুনিক গান তো সবকিছুই হয়, যেমন আমাদের পদ্মপলাশ দাদা গেছিলেন, সেরকম আমার মাসিও যদি যায় আমরা সত্যিই খুব গর্ববোধ হবে। আরামবাগবাসী হিসেবে আমরাও গর্ববোধ করবো। হ্যাঁ, আপনিও কি একই? কত দূর থেকে? আমি জঙ্গলপাড়া কুশরা থানা এলাকা। তার মানে মৌসুমী দত্ত মজুমদার। সব থেকে ভালো লাগছে যে আপনাদের টিচার আপনাদের সঙ্গে এসেছেন। মাসি কি চলে গেছেন ভেতরে? আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দেখুন যে দাবদাহের মাঝখানে পাখার উপর ভরসা করে সবাই বসে আছেন। আরামবাগ টাইমস থেকে সরাসরি আমরা দেখাচ্ছি, ফেসবুক এবং ইউটিউব দুটোতেই দেখতে পাবেন, এবং আমার সংবাদপত্র আরামবাগ টাইমস তাতেও দেখতে পাবেন। আমরা দেখাবো যে যাকে বলে একদম যে পিলপিল করে সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসছেন। এখানে বাধ্য অনেক দূর থেকে এলে মুড়ির ওপর ভরসা ছাড়া এখানে আর উপায়ও নেই। এটা দোষের না, কারণ এখানে কোনো খাবারও পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, কচুরি খেলাম, একদম যাচ্ছে তাই কচুরি। এবার তো জানেই যে আমাদের কাছে খেতে হবে, বলছে আমরা এরকমই করি। হ্যাঁ, তা সেই বাধ্য হয়ে খেলাম, আর কি করব, করার তো কিছু নেই। এখানে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে আগে থেকেই ঘোষিত, খাবার করাও যেমন প্রয়োজন, তেমন সেটা ভালো উপাদেয় হিসেবে করাটাও প্রয়োজন ছিল। হ্যাঁ, আপনারা কত দূর থেকে আসছেন?
আমরা আসছি হুগলি ডিস্ট্রিক্ট পান্ডুয়া থেকে। পান্ডুয়া থেকে আসছেন, কখন বেরিয়েছেন? রাত্রির 2:30টার সময় বেরিয়েছি। রাত্রি 2:30টার সময় বেরিয়েছেন, প্রাইভেট কারে এসেছেন? এই যে আমার প্রাইভেট কার, একবার দেখিয়ে দিন। এই গাড়িতে বাইকে করে পান্ডুয়া থেকে, হ্যাঁ স্কুটিতে করে এসেছেন? কে আপনার কে নাম দিয়েছে? আমার মেয়ে, ছোট মেয়ে আর কি, ও এখানে নাম দিয়েছে, ও শেখে পণ্ডিত তুষার দত্তর কাছে। বাস, এই এত দূর থেকে কতদিন হলো গান শিখছেন? ও গান শিখছে আজকে ওটা 10 বছর হলো। 10 বছর। সমস্ত আঙ্গিকেরই গান শিখে? হ্যাঁ, সমস্ত আঙ্গিকেরই গান জানে এবং শেখে, কিন্তু পণ্ডিত তুষার দত্তর কাছে পিওর ক্লাসিক্যালটা শেখে। আর ওর প্রথম যে গুরুমা তিনি হচ্ছেন অদিতি ভট্টাচার্য, কলকাতা। এর আগে কি এরকম রিয়েলিটি শো বা কোনো চান্স পাওয়া বা কোনো অডিশন দিয়েছে? না না, সেইভাবে কোনো অডিশন দেয়া হয়নি, এটাই আমাদের প্রথম। আর একবার একটা দেয়া হয়েছিল, একবারে মিথ্যা কথা বলবো না, সেটা আমাদের হুগলি চুচড়োই হয়েছিল, আকাশ আট বলে। তো ওদের সঙ্গে একটু আমার কন্ট্রাডিকশন হয়েছিল, যার জন্য ওরা কলও করেছিল, আমি কিন্তু যাইনি। ঠিক আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে 2:30 থেকে আপনারা এসেছেন সন্তানের জন্যই, রিয়েলিটি শো থেকে কি প্রকৃত সঙ্গীত শিল্পীর মানে মূল্যায়ন হতে পারে? মানে রিয়েলিটি শোই কি একমাত্র পথ যে একজন সঙ্গীত শিল্পী বা সঙ্গীত সাধক, তার জন্য কি রিয়েলিটি শোই এক এবং অভিন্ন পথ? বর্তমান দিনে এটা বলা যায়, কারণ কেন, আগে আকাশবাণীতে আপনার অডিশন হতো, এখন সেটা অনেক কমে গেছে। সঙ্গীত রিসার্চ একাডেমিতেও হতো, এখনো হয়। তো সেখানে ক্লাসিক্যালের ওপর, পুরো পিওর ক্লাসিক্যালের ওপর ভীষণ পারদর্শিতা লাগে এবং ভালো ভালো গুরুজির কাছে নাচ শিখলে সেখানে সেইভাবে খুব সহজে পাওয়া যায় না। আর তার মধ্যে এখন বলা যেতে পারে যে এই রিয়ালিটি শোগুলোর মাধ্যমে অনেক মানে গ্রামের ট্যালেন্টেড ছেলে মেয়ে একটা তার নিজের জায়গা করে নিতে পারছে। অবশ্যই ভালো, এটা এটা আমি খুব সমর্থন করি। অনেক ধন্যবাদ। আর এখানে যে দিদিরা আমার জন্য খাওয়া যাদের আটকে গেছে, মনে মনে রেগেও যাচ্ছেন, তো আপনি কত দূর থেকে আসছেন? আমি খানাকুল থেকে আসছি। খানাকুলের কোথায়? রামমোহন, রাধানগর গ্রাম। একদম রাজা রামমোহনের জন্মভিটের পাশ থেকে? আচ্ছা, কার কাছে গান শেখে? মেয়ে তো নাকি? শ্রীনাথ সানকির কাছে। খানাকুলে তো প্রচুর সঙ্গীত শিক্ষক আছেন, ভালো ভালো সঙ্গীত শিক্ষক আছেন। আপনার মেয়ে কোন আঙ্গিকে গান শেখে? আমার মেয়ে এখনো পার্টিকুলার সেইভাবে কোনো স্পেশাল নয়, সবকিছুই এই তো 5 বছর হলো শিখছে, সব মিলেমিশেই শিখছে। দেখা যাক। এখানে দেখতেই পাচ্ছি যে সমস্ত রাস্তার উপরে ছাড়া আর তো কোথাও, যারা এই যে জি বাংলা থেকে যে অডিশনের ব্যবস্থা করেছেন, তারা কিন্তু অডিশনের ব্যবস্থা করেছেন, কিন্তু এখানে এই যে এত মানুষ, কত ভোর থেকে তারা এসেছেন, অথচ তাদের বসার মতো কোনো জায়গা এখানে নেই। তাদের রাস্তাকে ভর করে কোনোভাবে কোনো কিছু পেতে বসে থাকতে হয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একদম রাস্তাকে মানে ভরসা করে থাকতে হয়েছে। এখানে দেখি, দিদি আপনার কে নাম দিয়েছে? আমার মেয়ে। ভেতরে চলে গেছে? কখন গেছে? আমাদের 4:30টার সময় এসে লাইন দেওয়া হয়েছিল। 4:30? কত দূর থেকে এসেছে? না, এখানেই বাড়ি, কিন্তু দেখছি তারপরে প্রায় 200 জন তখন লাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, 4:30টায় এসে দেখছেন 200 জন লাইন দিয়ে দিয়েছে, তার মানে ভেতরে এখন অনেকেই গেছে। আচ্ছা, তো হয়ে গেছে। আর এখন তো যা দেখছি তাদের মাঝে হাজারের মতো দাঁড়িয়ে আছেন এখানে। তো আপনার মেয়ে কার কাছে গান শেখে? আমার মেয়ে কলকাতায় গান শেখে। কতদিন? বছর 4 শিখছে কলকাতায়। দেখা যাক। মেয়ের নাম কি? তৃষা ধন। তুমি নাম দিয়ে যাচ্ছ নাকি? এখানে এসেছো, সঙ্গে কে এসেছে? ওই তো আমার দিদির জন্য। তোমার দিদি? আচ্ছা আচ্ছা। আর আপনার? আমার মেয়ে এসেছে। আপনি কত দূর? বাঁকুড়া থেকে আমরা এসেছি। হ্যাঁ, মানে এই মুহূর্তে দাবদাহে বাঁকুড়া 7ম জায়গায় চলে গেছে। এই অবস্থা 43 ডিগ্রি সাইন। হ্যাঁ, তো সেই অবস্থায় এখানেও এসে আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। এক্ষুনি সূর্য মাথার উপর আসবে,
এই বাড়িটা না থাকলে এতক্ষণ আসতো। তো কষ্ট তো হচ্ছে, মানে বাঁকুড়ার মানুষ বলে এই গরমটা খুব একটা গরম লাগছে না। হ্যাঁ, কে নাম দিয়েছে? মেয়ে। মেয়ের নাম কি? আমার মেয়ে মৌমিতা পড়ে। আর আপনি? মাধবী পড়ে। বাঁকুড়া মানেই হচ্ছে গানের শহর আর মন্দিরের শহর। হ্যাঁ, মানে বাঁকুড়াতে বাউল গান বলেই নয়, বিষ্ণুপুর তো হচ্ছে আপনার উচ্চাঙ্গ সঙ্গীতের। হ্যাঁ, আর বাঁকুড়াও তাই, বাঁকুড়া রামসাগর এসব আছে। আপনাদের কি প্রপার বাঁকুড়াতেই বাড়ি? না, আমার সোনামুখীতে বাড়ি। সোনামুখী পাত্র সাহেব যেটা। আচ্ছা আচ্ছা। তো এবার এই যে প্রতিযোগিতা, কতটা মনে হয় যে একজন সঙ্গীত শিল্পীর জন্য কতটা প্রয়োজন? খুবই প্রয়োজন। এখানে যে অডিশন গুলো হচ্ছে, ওদের সুযোগগুলো তো আমরা তো কলকাতায় যে পাচ্ছি না, এখানে যে সুযোগ, এখানে এসেছে, এখানে সুযোগটা পাচ্ছি। যারা আমরা ওখান থেকে ছুটে এসেছি, যে অডিশন দিক, ওদের জ্ঞান বাড়ুক, ওরা জানুক, ওরা চান্স পাক, ওখান থেকে আমরা স্বপ্ন তো থাকেই মানুষের। হ্যাঁ, একদমই তাই। অনেক ধন্যবাদ। দেখা যাক আপনাদের। নদিয়া থেকে এসেছি। বাঁকুড়া, নদিয়া, চুঁচুড়া, পান্ডুয়া। আপনি নদিয়া থেকে? আচ্ছা, নদিয়া। আপনার কে নাম? আমার মেয়ে। মেয়ে কতদিন হলো গান? প্রায় 7 বছর হয়ে গেছে। এই যে রিয়েলিটি শো যেটা জিজ্ঞাসা করছিলাম, কতটা প্রয়োজন একটা সঙ্গীত শিখতে গেলে, তার জন্য কতটা প্রয়োজন? এবং চেষ্টা তো সবারই থাকতে হবে। এইবার নিজেদের উপরে একটা ডিপেন্ড করে যে গানটা শেখা অবশ্যই জরুরি। গানটা শিখলে সাংস্কৃতিক দিক দিয়ে অনেক মানে এগিয়ে যেতে পারবে। একটা জায়গায় একজনের মাধ্যমে আরেকজনও গানটা শিখলে আমাদের সমাজেও মাঝে মাঝে প্রোগ্রাম, মানে দ্রুত পরিচিতি পেতে গেলে রিয়েলিটি শো অন্যতম মাধ্যম। হ্যাঁ, রিয়েলিটি শো অন্যতম মাধ্যম, কিন্তু নিজেকে চেষ্টা করে যেতে হবে যে রিয়েলিটি শো হলে যে পরিচিতি বাড়বে সেরকম কোনো ব্যাপার নেই। নিজের শিক্ষার তো শেষ নেই। তাই গানটার মাধ্যম দিয়ে সমাজের একটা সুন্দর মনোবৃত্তিও, যে গান শেখে তারও একটা সুন্দর মন তৈরি হয়। আর কিছু বেশি কিছু বলবো না, এইটা আমার সুন্দর বললেন। আমি হ্যাঁ নিশ্চয়ই একটু অবশ্যই। সকালেই এসেছি, আমাদের এখান থেকে প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময় ভোর। এখানে আস্তে আস্তে 4:30 বেজে গেছে। প্রাইভেট কারেই এসেছি আমরা আর মানে 2জন ফ্যামিলি মিলেই এসেছি। নদিয়াও তো খুব মানে সংস্কৃতির শহর। হ্যাঁ, অবশ্যই ওখানে সংস্কৃতির শহর, প্লাস আমাদের এখানেও আপনার মানে লোকের মধ্যে একটা মানে আন্তরিকতা খুবই ভালো। একেবারেই তাই। নদিয়া মানেই একটা আবেগ একটা আসে, কাজ করে। আমরা হুগলির বাসিন্দা, হুগলির লাগোয়াই হচ্ছে নদিয়া। হ্যাঁ, একবারে। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে একসঙ্গে অনেকে আসছেন, এরা যে সবাই এখানেই আসছেন, এটা বোঝা যাচ্ছে। বর্ধমান থেকে আসছে। আরামবাগ জেলে পোস্টিং ছিলাম, চিনি আপনাকে। কাজল না কাকুলি, কি নাম? কাকুলি গাইছি। আর আপনারা সবাই বর্ধমান থেকে একসঙ্গে বলুন, এক ঝাঁক বর্ধমান থেকে। ধুন মিউজিক থেকে। আমার নাম মুক্তি রায়। সঞ্চয়িতা দাস। আমি অমৃতা নায়ক। সবাই বর্ধমান। আচ্ছা, আপনাদের কারা কারা নাম দিয়েছে? আমি তো নিজেই পার্টিসিপেট। আমরা সবাই নিজেরাই পার্টিসিপেট। নিজেরাই? আপনাদের কি কোনো মানে সংস্থা আছে? হ্যাঁ, আমরা ধুন মিউজিক থেকে আসছি। সবাই মিলে একটুখানি বলুন আপনাদের সংস্থার নামটা। ধুন মিউজিক একাডেমি। ধুন মিউজিক, হুররে! হিপ হিপ, হুররে! ঠিক আছে, ধন্যবাদ। এক ঝাঁক বর্ধমান থেকে এসেছেন। দেখাই যাচ্ছে অসংখ্য মানুষ একটা সাংস্কৃতিক সংস্থা থেকে তারা এসেছেন, এবং এখনো দেখুন মায়েরা সবাই আসছেন তাদের সন্তানদেরকে নিয়ে। কত দূর থেকে আসছেন? বর্ধমান। একটাই গ্রুপ? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? আমার নাম মেঘ চ্যাটার্জি। হাই এভরিওয়ান। একদম একদম। আর তুমি তো নাম দিয়েইছো, বোঝাই যাচ্ছে নাকি? নাম দিয়েছো তো? আমি কন্টেস্টেন্ট সারেগামাপা। আচ্ছা, তো একটু একটা অন্তত জানি পরিশ্রম করেছো, একটুখানি আরামবাগ টাইমসের দর্শকদের একটা গান শুনিয়ে দাও, একটুখানি অংশ। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো।
হাই এভরিওয়ান, আমি বর্ধমান থেকে আসছি। আমি তোমাদের সবাইকে হয়তো চিনি না, কিন্তু চিনতে আমি অনেক ইচ্ছুক। তোমরা যদি আমার গান ভালোবাসো, আমি যদি সিলেক্ট হতে পারি, আশীর্বাদ করে যেন সিলেক্ট হতে পারি। যদি সিলেক্ট হয়ে যাই, আমাকে শুভকামনা জানিও। অনেক শুভ। আমার নাম মেঘ চ্যাটার্জি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। তোমার জন্য শুভকামনা রইল আরামবাগ টাইমসের পক্ষ থেকে। হ্যাঁ, আপনার কে নাম দিয়েছেন? নাম নাতনি দিয়েছে। নাতনি? নাতনির নাম কি? নাতনির নাম চেনা আছে, অচেনা মধ্যে। কত দূর থেকে আসছে? আমি আরামবাগি বাড়ি। আরামবাগি বাড়ি? টিভিতে কখন দেখাবো? চলছে, লাইভ চলছে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, আপনি বাড়িতে বলবেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, সেখানে গেলেই দেখতে পাবেন। আপনাকে এখন সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবেও দেখতে পাবেন, আরামবাগ টাইমসের ফেসবুক পেজেও দেখতে পাবেন। হ্যাঁ, আমি ততক্ষণ একটু এনাদের সঙ্গে আলাপ করে নিই। দিদি কত দূর থেকে? বর্ধমান থেকে এসেছি। সেই বর্ধমান থেকে। আপনাদের কি ওই একটাই গ্রুপ? আমার মেয়ে এসছে। আপনার মেয়ে কি নাম মেয়ের? রজনী পুইলে। রজনী, আচ্ছা। আর আপনার? আমার এখানেই বাড়ি, আরামবাগি বাড়ি। মেয়ে না, ভাইপো এসেছে। ভাইপো এসেছে। আর আরামবাগে যখন কার কাছে শেখে? না, ও ওর গ্রামের বাড়িতে শেখে, বালিপুর অঞ্চল ওদের ওখানে। হ্যাঁ, ও আমার বাড়ি এসে এখানে নিয়ে এসেছে। আর আপনারা তো বর্ধমানে শিখছে। বর্ধমানে তো প্রচুর সঙ্গীত শিক্ষক আছেন, বলার অপেক্ষায় রাখেন। বর্ধমান শহরেই? বর্ধমান শহরে, গ্রামের বাড়ি, শহরেও শেখে, গ্রামেও শেখে। আর আপনার? আমার বাড়ি সিঙ্গুরে। সিঙ্গুর, বিখ্যাত সিঙ্গুর। হ্যাঁ, টাটা কারখানা বিখ্যাত, সবাই বিশ্বে সবাই জানে। আমার মেয়ে এসছে, মেয়ে রবীন্দ্রভারতী থেকে মিউজিক নিয়ে পড়েছে, এমএ করেছে। এই আজকে অডিশন দিতে এসেছি। ভেতরে চলে গেছে মেয়ে? হ্যাঁ, মেয়ে ভেতরে চলে গেছে লাইনে। কতদিন হলো শিখছে মেয়ে? মেয়ে তো রবীন্দ্রভারতীতে 5 বছর এমএ করেছে, গ্র্যাজুয়েশন এমএ করেছে মিউজিক নিয়ে। আজ এখন বিএড করছে, মানে উচ্চ মাধ্যমিক পাস করার পরেই ওখানে ভর্তি হয়েছে, চান্স পেয়ে গেছে। আর একবার আমরা দিয়েছিলাম শ্রীরামপুরে অডিশন, সেখানে জি বাংলাতেই দিয়েছিল। জি বাংলাতেই দিয়েছেন, 3-4 বছর আগে আর একবার দিয়েছে। এরকম সার্টিফিকেট একটা পেয়েছিল এরকম। আমার মেয়ে বলছে চেষ্টা চালিয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই। আমরা তো শিখছি ভালো ভালো জায়গায়, জয়তী চক্রবর্তীর কাছে শেখে। আমার মেয়ে বেহালা পর্ণশ্রীতে জয়তী চক্রবর্তীর কাছে শিখতে যায়। বলছে আমরা তো চেষ্টা করছি, যখন লাগে লাগবে, চেষ্টা বিফল করবো না। আর লাগার উপরে তো তার মানে যোগ্যতা নির্ভর করে না, চান্স না পেলেও। ভালো ভালো স্যারদের কাছে তো শিখেছে, প্রফেসরদের কাছে শিখেছে। এখন রিসেন্ট জয়তী চক্রবর্তীর কাছে শিখছে, বেহালা পর্ণশ্রীতে যায়। আর দাদা আপনার? আমি তারকেশ্বর থেকে আসছি। তারকেশ্বরে কোথায়? চালপট্টি। মানে একদম প্রপার তারকেশ্বর। আপনার মেয়ে? না, আমার ছেলে এসেছে। তারকেশ্বরে ছেলে কতদিন গান শিখছে? ছেলে 7-8 বছর শিখছে। চলে গেছে ভিতরে? ভিতরে আছে। তবে আপনার তো একটু মানে আগেই এসেছেন নাকি? আমি এখানে 5:30টার দিকে এসেছি। আর আপনারা? আমরা গোয়ার লোকালটা ধরে পেয়েছি 8:23-এ। তারকেশ্বরে অনেকক্ষণ টাইম নিল বলে এখানে একটু দেরি হয়ে গেল, নাহলে বাড়ি থেকে বেরিয়েছি 8:10 এরকম। স্টেশনে এসেছি 8:23-এ, গোয়ার লোকাল টাইম। এটা দাবদাহ আরামবাগ টাইমস ফেসবুক পেজে, ইউটিউবে দেখতে পাবেন। হ্যাঁ, আর এক্ষুনি সূর্য উঁকি মারবে এই বাড়ির থেকে, বাড়ির ছাদ থেকে। তারপর কিন্তু এখানটায় একটা ভালো জায়গা। আমরা রাস্তায় এরকম বসে আছি, স্কুলটা তো অনেক বড়, একটু গার্জেনদের একটা জায়গা, জানে তো এখানে অনেক সব গার্জেন আসবে, একটু যদি জায়গা করে দিত যে আমরা ওখানে ভেতরে বসতাম। আপনাদের শৌচালয়ের ব্যাপার একটা থাকে, যেহেতু অনেক ধুলো বালি সব উঠছে, এত বড় স্কুল, একটু গার্জেনদের যদি একটু জায়গা করে দিত খুবই আমরা উপকৃত হতো। আর মেয়েরা তো একা আসবে না, জানে তো সবাই গার্জেন না কেউ আসবে, তাই না? আর এরম দাবাদাহ নলের মধ্যে রাস্তার ধারে বসে থাকার থেকে এত বড় স্কুল, ভেতরে মাঠ সবই আছে, একটা যদি জায়গা করে দিত গার্জেনদের জন্য খুব প্রয়োজন। একদমই। আমি এখানে আরেকটি ফুটফুটে মেয়েকে দেখতে পেয়েছি। তোমার নাম বলো? বৃষ্টি বিশ্বাস। নদিয়া থেকে এসেছো? হ্যাঁ। আর বৃষ্টি আজকে তোমাকে সত্যিই খুব দরকার, জানো, কারণ এত দাবদাহে বৃষ্টির খুব প্রয়োজন হচ্ছে, তাই না? তো বৃষ্টি কি নাম দেওয়া হয়ে গেছে? অডিশনে কি গেছিলে না যাবে? গিয়েছিলাম। গেছিলে? কিরকম অভিজ্ঞতা হলো?
খুব ভালো। ভালো লাগলো। কোনো সুযোগে কিছু ব্যাপার কিছু শুনলে? না, কিছুই বলেনি আমাকে। আচ্ছা, যে গানটা গেয়েছিলে একটু আরমার টাইমসের দর্শকদের শুনিয়ে দাও না। शीशा हो या दिल हो, शीशा हो या दिल हो, आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है, टूट जाता है, लब तक आते आते हाथों से सागर छूट जाता है, छूट जाता है, छूट जाता है। খুব সুন্দর, একদম পুরোনো দিনের গান, এবং এই গানগুলো সত্যি করেই আমাদের আবার মানে পুরোনো দিনের কথাগুলোকে মনে করিয়ে দেয়। আর তুমি গাইছো খুব সুন্দর, দেখা যাক কি হয়। আর হওয়াটা তো বড় কথা নয়, সবসময় তুমি গানটা তোমার মতো করে শিখবে, মন প্রাণ দিয়ে শিখবে। কোন শোয়ে কি হলে সেটা কোনো বড় কথা নয়, হলে সব খুব ভালো, না হলে আবার চালিয়ে যাও, তাই তো? আর কিসে পড়ো? শিখছে একেবারেই। আর এই একজন আছে, তোমার নাম? আমার নাম ঐন্দ্রিলা। মৈত্রী? ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা। তার মানে প্রতিযোগিতায় থেকেই এইমাত্র এলে, অভিজ্ঞতাটা কেমন? ভালোই হয়েছে। কারা কারা ছিলেন, তেমন কেউ ছিলেন? আমি ঠিক তাদের চিনি না। তুমি একটু গান আরম্ভ টাইমসের দর্শকদের একটুখানি কিছু গান শোনো। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোর আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। তুমি জানো ওইটা আমার না ভীষণ প্রিয় গান। হ্যাঁ, এবং তুমি গাইছো, গাইলে খুব সুন্দর তুমি গাইছো। আমি মানবেন্দ্রকে ভাবছি। হ্যাঁ, খুব খুব সুন্দর। গান শেখো, হওয়া না হওয়া বিষয় নয়, গানটা ভালো করে গাও, আর গাইছেও খুব সুন্দর। আসি, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর করে গাইলো। যে বিখ্যাত নাম দিয়েছিলে, হয়ে গেছে অডিশন? ধরো, কি নাম? রোহান সিংহ রয়। রোহান, রোহান কি গান গাইলে একটু আরমা টাইমসের দর্শকদের শোনাও না। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়ার পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। অপূর্ব, অপূর্ব, খুব প্রিয় গান আমার, খুব ভীষণ প্রিয় গান। তোমার মা? কত দূর থেকে আসছে? আমরা চাপাডাঙ্গার বালিপুর থেকে। বালিপুর, চাপাডাঙ্গা থেকে আবার হ্যাঁ 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 হ্যাঁ। ছেলে কতদিন গান শিখছে? ও 5 বছর বয়স থেকে গান শিখছে। গান তো অপূর্ব গাইলো, হওয়া না হওয়া সেটা বড় কথা নয়, গানটা ও মানে ও আপনাদের বাড়িতে কি সবাই গান করে? না, আমি শিখতাম। শিখতাম কেন? এখন আর হয়ে ওঠে না, সেই কাজটা এখন সন্তানের মধ্যে দিয়ে পূরণ করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। সঙ্গে মেয়ে, মেয়ে মেয়ে গান শেখে, তুমিও গান শেখো? আমি বাড়িতে শিখি। বাড়িতে শেখো, আর পরে নিশ্চয়ই তুমিও নাম দেবে? হ্যাঁ। তোমার নাম কি? মনীষা সিংহরাজ। বা নামগুলোও খুব সুন্দর। ঠিক আছে, আমরা যেতে পারছি না, খুব যাওয়ার ইচ্ছা আছে। দাদা ভাইয়ের সঙ্গে একটু আলাপ করব। দাদা ভাই, কে নাম মানে নাম দিয়েছেন? আমার মেয়ে সৃজনী দাস, আমরা শ্রীরামপুর থেকে আসছি।
আর ও কি চলে ভেতরেই আছে? ঢুকেছে, ওর তখন জিজ্ঞেস করলাম 340 নাম্বার, 40 নাম্বার। ও আপাতত এখন শেখে এতে শ্রীরামপুরে পিটার ইংল্যান্ডে আরোহের এতে, যেখানে এই জাজ শ্রীকান্ত আছে উনি শেখান। হ্যাঁ, আরো একজন শেখে। এখন তো দেখছি আকাশাটে গান নিয়ে এসছে। যেটা চলছে এখন আকাশাটে, কি নাম বললেন মেয়ের? সিওনি দাস। অনেক চ্যানেলে তার মানে ওর এই ধরনের কম্পিটিশনে অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে। তো বারাসাত কিংস্টন কলেজে পড়ে, ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। মানে গানটা কি ও ছোট থেকেই খুব ভালোবাসে? ওই স্কুলেও আমার স্ত্রী গায়, ওইখানে লাল ব্লাউজ পরা। হ্যাঁ, ও গান গাইতো, ও রবীন্দ্রসঙ্গীত। সেই প্রভাবটা সন্তানের উপরেও পড়েছে একদম। চান্স পাওয়া যায়। মেয়ে এলে ওর গান শুনতে পারতাম, আরামবাগ টাইমসের দর্শকদেরও শোনাতে পারতাম। আর দেখা যাক। আর আপনার দিদি? ও আপনি বললেন। আচ্ছা, এখানে দেখছি অনেকেই বসে আছেন। দিদি, একটু আপনাদের সঙ্গে আলাপ করি। আপনারা সবাই কে কোত্থেকে আসছেন? আমি আসছি বর্ধমান থেকে। আচ্ছা, আর আপনারা? আমি হরিণখোলা। হরিণখোলা থেকে আসছেন। আর আপনি? আমিও হরিণখোলা থেকে। আর আপনারা? বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া, আরামবাগ। আরামবাগ। হ্যাঁ, চেনা চেনা। নাম দেওয়া হয়ে গেছে? নাম দেবে? কোন গেছে? আর এখানে আপনাদের কি সন্তান ঢুকে পড়েছে ভেতরে? হ্যাঁ, আমার মেয়ে ঢুকে পড়েছে। আচ্ছা, এবার এইরকম অভিজ্ঞতা ওর কি আছে আগে? না, আগে নেই কেউ, কিন্তু ওর চর্চা আছে গান নিয়ে। বই লেখা, কলকাতায় বই মেলার বই বেরিয়েছে, ও নিজে লিখেছে বই। তার মানে ও রীতিমতো মানে এই সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? চেষ্টা আছে এসব যে আমি করবো এই জিনিসটা, যে আর একটা হৃদয়ে রাখবো। আমি সৌরভ গাঙ্গুলির বই লিখেছি একটা। আচ্ছা, আমার মেয়ে এইটা ও কতদিন থেকে করছে? মোটামুটি এই ক্লাস 11 থেকে শুরু করেছি লেখালেখি, বই লেখাটা। এগুলো ওই কলকাতা বই মেলায় 1 বছর হলো বেরিয়েছে বই বাইক বলে। আর গানটা কতদিন করছে? গানটা ও ক্লাস 2 থেকেই শুরু করেছে, নিজের ইয়েতেই শুরু করেছে। মেয়ের নামটা আরেকবার বলুন। দীপ্তি পাল। মেয়ের নাম দীপ্তি পাল। মেয়ে কিন্তু গানের পাশাপাশি লেখার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খুব ভালো লাগলো। আর আপনার মেয়ে? আমার মেয়ে শ্রেয়া ঘোষ। কতদিন গান করছে 5 থেকে। মানে এই যে এই ধরনের রিয়েলিটি শো কতবার নাম দিয়েছে? নাম দেয়নি, কিন্তু মানে ওর নিজেই মানে টিভিতে দেখে দেখে বিশাল ওর ওইসবের খুব ইচ্ছা, মানে গান করবো, অডিশন দেবো, কোথাও যাবো। ফাংশনে গান টান করে? হ্যাঁ, গান করেছে। স্টেজ ফ্রি। পান্ডুগ্রামে গান করতে গেছিল, ফার্স্ট হয়েছিল। আর আপনার? আমার ছেলে অনিক ঘোষ 9-এ পড়ে। 3 থেকে 4 থেকে গান শিখছে। এমনিতে পাশাপাশি স্যারেরা যেখানে স্টেজে পারফর্ম করার জন্য নিয়ে যায়, সব জায়গাতেই যায়। মানে মঞ্চে গান করার অভিজ্ঞতাটা ওর আছে? হ্যাঁ, এমনি স্টেজে গান করে। আর দিদি আপনার? আমার মেয়ে তো বাঁকুড়া থেকে এসেছে, তো ভেতরে গেছে গান করার জন্য। ও বহু স্টেজ পারফর্ম করেছে। হ্যাঁ, ফার্স্টও হয়েছে 2-3 বার। মোটামুটি ভালোই করে। এবার এখানে তো অডিশন দিতে এসেছে, কেমন হবে কি হবে জানি না, আশা নিয়েই এসেছে। কি হবে সেটা জানি না, এবার কি হবে সেটা দেখা, রেজাল্টে দেখা যাক কি হবে। হ্যাঁ, আমারও মেয়ে গেছে। হ্যাঁ, তৃষা ধন। হ্যাঁ, গান ছোট থেকেই শেখে। এখন রিসেন্ট কলকাতায় গান 4 বছর শিখছে। হ্যাঁ, আর বিভিন্ন প্রোগ্রাম করে, স্টেজে গায়। তবে ভরসাটা এইভাবেই হবে আস্তে আস্তে। হ্যাঁ, সেই জন্যই নিয়ে আসা, প্রথম অডিশন এটা। আর একটা অভিজ্ঞতা তো হবেই নতুন করে। তারপরে দেখা যাক, এবারে ওর নিজের চেষ্টা যদি থাকে নিশ্চয়ই একটা ভালো পজিশন। আচ্ছা, এই যে আয়োজকরা যারা আজকে এই জি বাংলা থেকে যে আয়োজন করেছে, তারা জানতোই তো যে বাচ্চারা একা আসবে না, তাদের অভিভাবকরাও সঙ্গে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে
এই যে আপনার রাস্তায় এইভাবে বসে আছেন, এরা বসতে দিয়েছেন বলে, না হলে এখন আপনাদের এই দাবদাহের মধ্যে রাস্তায় গাড়ি ঘোড়ার সামনে দাঁড়িয়ে থাকতে হতো। বাথরুম যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে কোথাও নেইও। কষ্ট হচ্ছে তো, কারণ ভোর থেকে তো দাঁড়িয়ে আছেন। আর কোনো পজিশন না থাকলে কিছু করার নেই, আমাদের সেই জায়গায় থাকতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। আয়োজকদের এটা ভাবা দরকার। একদম, সেটা অবশ্যই সবারই ভাবা দরকার, কারণ এইগুলোর সাথে একটা অসুবিধা তো আছেই। হ্যাঁ, সবাইকে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় ধরে, সেটার জন্য সুবিধাটা অবশ্যই রাখা উচিত, একটা বাথরুমের ব্যবস্থা বা একটু জলের একটু ব্যবস্থা রাখা। এইভাবে তো তবু তো আপনি আরামবাগের, এই যে যারা এখান থেকে এসেছেন, কেউ বাঁকুড়া, কেউ নদিয়া, এই কত দূর থেকে, পান্ডুয়া, এই সমস্ত জায়গা থেকে এসেছেন, তাদের জন্য খুবই জরুরি ছিল এটা। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন, শুধু আমি যেতে পারছি না, আমার যে সবার সঙ্গে একটুখানি আলাপ করব তার কোন উপায় হচ্ছে না। দাদা, আপনি কত দূর থেকে এসেছেন? আমি বালি থেকে এসেছি। বালি থেকে কখন বেরিয়েছে? এই 4টে, ভোর 4টে। কে নাম দিয়েছে? মেয়ে। মেয়ে নাম দিয়েছে। এই যে অবস্থা, ড্রেনের ধারে কষ্ট করে ড্রেনের ধারে বসে থাকতে হচ্ছে, এটা কি আয়োজকরা একটু উদার হলে পারতো? না, এইখানে তো ওনাদের কিছু বলার নেই, কারণ ওনাদের অনেক জায়গায় অডিশন নিতে হয়। এইসব ব্যবস্থা করতে গেলে নানান রকম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে, অনেক রকম, আর এত লোককে মানে সেইভাবে জায়গা দেওয়ার সম্ভব নয়। আমরা এগুলো জেনে শুনেই এসছি। মানে আপনারা জানতেন এই প্রতিকূলতাটার মধ্যেই থাকতে হবে। অনেকদিন ধরেই অডিশন দিচ্ছি, আমরা জানি আমাদের এইভাবে রাস্তার পাশে বসতে হবে, সেই ভেবেই আমরা এসছি, এখানে বলার কিছু নেই। না, তবুও কি যে ছেলেরা তো মানে অনেকটাই সামনে, মেয়েদের পক্ষে অনেক কিছু তো প্রতিকূলতা থাকে সেই দিক থেকে, কিন্তু আপনাদের এখানে যেভাবে বাইকগুলো রাখা আছে, আপনাদের কাছে যেতে চাইলেও যেতে পারছি না। হ্যাঁ, আপনারাই তো খুব সংকটের মধ্যে বসে আছেন। তো না, এটা খুব জানা দরকার, কারণ আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শকরা এটা শুনছেন, আপনাদের কাছ থেকে বক্তব্যগুলো শুনে অনেক গার্জেন তারাও তো অনুপ্রাণিত হবেন, সেই হিসেবে খুব দরকার। আপনার কে দিচ্ছেন অডিশন? নমস্কার ম্যাম, আমার মেয়ে এখানে এসছে অডিশন দিতে। আমি প্রথমে আপনাকে বলে রাখি, আমি একজন ইন্ডিয়ান আর্মি থেকে বিলং করি। তো প্রথমে আপনাকে দেখিয়ে আমাকে কুর্নিশ করতে ইচ্ছা করছে, কেননা আপনাকে দেখে মনে হচ্ছে বয়স একটা মাত্র কাউন্টিং, আসলে আপনাকে দেখে বুঝতে পারছি। আপনাকে দেখছি আপনি সকাল থেকে কভারেজ করে যাচ্ছেন, নন স্টপ কভারেজ করে যাচ্ছেন। আপনাকে একটা কুর্নিশ করি আমি। অনেক ধন্যবাদ। আর আমি তো ইন্ডিয়ান আর্মির কে আমি সবার আগে স্যালুট করব, কারণ আপনারা জেগে থাকেন আর আমরা নিশ্চিন্তে ঘুমাই। আর আমরা অবশ্যই জেগে থাকি, আর আপনাদের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা এই যে খবরগুলো পেয়ে থাকি, আমরা যে বর্ডারে থাকি, আমাদের ঘরে কি হচ্ছে না হচ্ছে আপনাদের মাধ্যমে পেয়ে থাকি, তার জন্য আপনাকে কুর্নিশ জানালাম ম্যাম। আর আমি আপনাকে আরো করব, ইনক্রিজ করব যে আপনি এইভাবে কভারেজ করতে থাকুন, আমরা আপনাদেরকে দেখে আমরা আরো মানে উৎসাহিত হব। আর আমার কথা বলুন। আমার মেয়ে এখানে অডিশন দিতে এসছে। আমার মেয়ে এর আগে আকাশ আটে অডিশন দিয়েছে, আকাশ আটে চান্স পেয়েছে, আকাশ আটে গান করেছে, আর সুপারস্টার গান করেছে। আর আমি এসছি কাটোয়া থেকে, আমি বাড়িতে আছি। মেয়ে বললো যে আরামবাগে অডিশন আছে, চলো বাবা ঘুরে আসি। আমরা ঘুরে আরামবাগে এসছি, আর এসে খুব ভালো লাগছে, এবং জানি না কি হবে, এটা তো ওপরওয়ালার হাতে। ওটা বড় কথা না, ওটা বড় কথা নয়, এসছি এতটা যথেষ্ট। মেয়ের একটা এক্সপিরিয়েন্স বাড়বে। হ্যাঁ, এই একটা। মেয়ের নাম মালঞ্চ চট্টরাজ। মালঞ্চ, বাহ। আর আপনার? আমার বাতানল বাড়ি। বাতানল। কার কাছে গান শেখেন? বাতানলের প্রফুল্ল দে। আচ্ছা, প্রফুল্ল বাবু তো খুবই ভালো গান করেন, ওনার তো যথেষ্ট সুনাম আছে। আর আপনার মেয়ে? ছেলে নাম কি? নাম অদৃশ দে, ও ক্লাস 5 পড়ে। আচ্ছা আচ্ছা, মানে কতদিন তাহলে গান শিখছে? ও 5 বছর বয়স থেকে শিখছে। আচ্ছা, তার মানে খুব বেশি দিন না। একদম, হ্যাঁ। আর এই ধরনের কোনো অডিশনে এর আগে নিয়ে গেছিলেন? না, আগে অডিশনে কিছু নিয়ে যায়নি। ও এখানে আরামবাগ পৌরসভার অনুষ্ঠানে গান করেছিল, সেখানে ফার্স্ট হয়েছিল ওর বিভাগে, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতে। তারপরে এখানে আরামবাগে হচ্ছে দেখে একটু, আরামবাগে হচ্ছে, হ্যাঁ আরামবাগে হচ্ছে, সেই জন্য নিয়ে এলাম, চলো একবার। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত দে।
প্রদীপ্ত বাবুর পাশে আর এক দাদামণি আছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী। কত দূর থেকে? আমি বর্ধমান থেকে। বর্ধমান থেকে দেখছি অনেক এসেছেন। আপনার কে নাম? মেয়ে, আমার মেয়ে জয়িতা চক্রবর্তী। হ্যাঁ। ও মোটামুটি জি বাংলা থেকে ওই টুকটাক ওই ইউটিউব থেকে যে গানগুলা করে ওগুলো থেকে শিখে ও নিজেই গান শিখেছে। আর এখন কিছুদিন হলো জয়ন্ত বসুর কাছে গান শিখছে। হ্যাঁ, জয়ন্ত বসুর কাছে গান শিখছে আর এই চলছে মোটামুটি। মেয়ে কি ভিতরেই আছে? মেয়ে এমনি গান, ওদের একটা মিউজিকের একটা অডিশন আছে, ওরা নিজেরা গান বাজনা করে ছোট ছোট চ্যানেলে, ভীষণ চ্যানেল, আকাশ আটে, ওই গ্রুপে গান টান করে ওরা সব এই হচ্ছে চলছে। অপেক্ষা করছেন? আচ্ছা, দুই মেয়ে নাম দিয়েছে? না, এক মেয়ে হচ্ছে মাউথ অর্গানে ইয়ে করে। বাহ, দারুণ ব্যাপার। আর এই বড় মেয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করে এখন গান নিয়ে মিউজিক নিয়ে অনার্স করলো, রাজ কলেজ থেকে মিউজিক নিয়ে অনার্স করলো। এই চলছে এখন মোটামুটি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলো আপনি এই যে সকাল থেকে এসে এই টুকটুক করে যাচ্ছেন। এটা আমাদের দায়িত্ব না? আরামবাগ টাইমস আমার সংবাদপত্র, আরামবাগ টাইমস চ্যানেল, আরামবাগ টাইমস ইউটিউব চ্যানেল আরামবাগ টাইমস, ফেসবুক পেজও আরামবাগ টাইমস, পোর্টালও আরামবাগ টাইমস। আপনি? আমি নারায়ণপুর থেকে আসছি, ভেলে নারায়ণপুর, আরামবাগেরই কাছাকাছি এবং লোকালেরই ছেলে আমরা। এবং মেয়ে আমার এই স্কুলেই পড়তো এবং এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। সেই সূত্রে এখানটা আমার লোকাল, মানে নিজের স্কুলে ও অডিশন দিতে আসছে, ওর আর কোনো জড়তা থাকছে না? জড়তা প্রথম থেকেই নেই এবং এখনো নেই। তার কারণ হচ্ছে ওর খুব ছোটবেলা থেকেই হচ্ছে এই লাইনে আসছে, গানের লাইনে, কিন্তু এই প্রথমে অডিশন দিচ্ছে। আপনার সঙ্গে আর কে আছেন? আছে আর আমার মেয়ে এসেছে। মেয়ের নাম আরেকবার বলুন। স্নেহা কুন্ডু। ওকে এখানেই গান শেখে? আমাদের লোকালি গান শেখে, সুকুমার মান্না, কাজগড়িয়া বাড়ি। খুবই ভালো, আন্তরিকতা সব দিক থেকে। আর আরামবাগকে আমি প্রথমেই হচ্ছে ধন্যবাদ জানাবো যে এই প্রথম এই ধরনের একটা হচ্ছে জি বাংলার মতন একটা স্টেজকে আমাদের এখানে নিয়ে এসেছে। এইটা আমরা তো জীবনে জি বাংলা থেকে আর একটা তো এখানে প্রায় অডিশন হয়, সেটা হচ্ছে দিদি নাম্বার 1। কিন্তু এই গান নিয়ে তো এই প্রথম হচ্ছে এবং এত কাছে পাবো এটাও ভাবতে পারি না। এবং এর জন্য আরামবাগের লোকাল যারা এই অর্গানাইজেশন আছেন এবং জি বাংলার যারা অর্গানাইজেশন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনি তো তাই। আর দিদি আপনি? আমারও ছেলে আছে এখানে, বাতানল ওই দিক থেকে আসছি। বাতানল থেকে দেখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্কুলে যিনি HM আছেন উনি যে স্কুলে আগে করতেন, বাতানল গার্লস স্কুলে, ওই স্কুলের আমি ছাত্রী ছিলাম এবং এখন আমি টিচার ওই স্কুলের। আমার ছেলে এসছে, ছেলে ওই আরামবাগ বয়েজের আর কি ইংলিশ মিডিয়ামে 5 এ পড়ে। নতুন যে চালু হলো, প্রথম ছাত্র। আর ছেলে গান শেখে প্রফুল্লদের কাছে, মানে গুরু রাখতে হয় রাখা, কিন্তু বেশিরভাগ গান ও 6 থেকে 7 বার শোনানোর পর কথাগুলো লিখে দিলে ও নিজেই বাজিয়ে গায়, একটা রিডোকে দেখিয়ে দিতে হয় না। হারমোনিয়ামে? আচ্ছা। এবং ওকে আমি নিয়ে এসেছি, ও শুধু বলেছে আমি গান শোনাতে যাচ্ছি, এর বেশি কিছু আশা করেনি। তো একটু অন্য মনস্ক, তো সেই জন্য ভিতরে ঢুকেছে, একটু ভয় লাগছে যে কি মানে ও মন প্রাণ দিয়ে গানটা ভালোবাসে। মানে ধরুন একা গেছে, ওই ঠিকঠাক করে যাবে কিনা, সব ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ধরুন 11 বছরের একটা ছেলে, সে ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে পারবে কিনা, এটা একটা কেমন টেনশন হচ্ছে, আর লিখতে পারবে কিনা, বা ওইদিকে যে বের করা হচ্ছে ওই রাস্তাটাও সে জানে না, মানে একটা ভয়ের মধ্যেই আছে আর কি, যতক্ষণ না বেরোচ্ছে। মানে আমার গান নিয়ে কোনো টেনশন নেই, গানও ভালো করবে, সুন্দর করবে, আমার টেনশন হচ্ছে অন্য কিছু, মানে বেরিয়ে আবার মা বাবার কাছে পৌঁছে আসবে, আমার একটু ইয়ে লাগছে, একটু টেনশন হচ্ছে। না কিছু চিন্তা নেই। 12 বছর পর্যন্ত গার্জেনদেরকে একটু অ্যালাউ করলে ভালো হতো, 12 বছর পর্যন্ত একটু অ্যালাউ করলে, বা আমাদেরকে যদি ক্যাম্পাসও 12 বছর পর্যন্ত একটু বসে দিতেন তাহলে ভালো হতো। আর ওরা তো ধরুন ফর্ম ফিল আপটাও ঠিকঠাক করে করতে পারে না, ফর্ম ফিল আপটা করার জন্য তো ওদের সাহায্যের প্রয়োজন হয়, অন্তত বড়রাই ফর্ম ফিল আপ করতে সাহায্য নেয়। মানে আমাদেরকে ফর্ম ফিল আপটা করিয়ে দিয়ে যদি ওদেরকে ঢুকিয়ে নিতেন তাহলে মনে হয় জিনিসটা আরো ভালো হতো। এটা অন্তত ওনাদের বোঝা উচিত, 12 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা নিজেরা ফর্ম ফিল আপ করতে অতটা পারে না।
আমার মনে হচ্ছে এই অসুবিধাটা। আশা করছি জি বাংলার অন্তত এটা ভবিষ্যতে ভাবা দরকার, যেহেতু এরা এটা এই প্রক্রিয়াটা তো ওদের চলছে, চলমান না। হ্যাঁ। দাদা আপনি কত দূর থেকে? আমি শিবশঙ্কর দে, আমি বাঁকুড়া জেলার পাঁচমোড়া থেকে এসেছি। মেয়েকে নিয়ে এসেছি। মেয়ের নাম মৈত্রেয়ী দে। কতদিন গান শিখছে? ও ছোট থেকেই গান শিখছে। বাঁকুড়া বিষ্ণুপুরের ছেলে মেয়েরা তো গান করবে, এটা তো স্বাভাবিক, কারণ সঙ্গীতের পীঠস্থান, তাই না? ও রবীন্দ্রভারতী পড়ে, সেকেন্ড ইয়ার মিউজিক নিয়ে পড়ছে। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর দে। অনেক ধন্যবাদ আপনাদের। আমি শুধু দেখছি এই যে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে এখনো এই বাড়িটা বাঁচিয়ে রাখছে এতজনকে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা তীব্র দাবদাহের মুখোমুখি হবেন। এই বাড়িটা আপনাদের অনেকটা, বিল্ডিংটা বাঁচিয়ে দিয়েছে একটা। না, একই সূর্যের বার, তারপর তাপপ্রবাহ, তারপর সূর্য এক্ষুনি উকি দেবে, মানে রবি এক্ষুনি উকি দেবে। একদমই দেখাই যাচ্ছে যে এই একটা প্রচন্ড কষ্টের মধ্যেও কিন্তু এখনো ওই দিকেও দেখা যাচ্ছে প্রচুর ব্যক্তি যে যার ছায়া খুঁজে নিচ্ছেন, উপায় নেই, এইভাবেই তাদেরকে ছায়া খুঁজে নিতে হচ্ছে। ভিড় করেছে। দিদি কে নাম দিয়েছেন? কে নাম দিয়েছেন অডিশনে? না না, মেয়ে এসছে। মেয়ে এসেছে তো, সেটাই বলছি তো। মেয়ে কি ভেতরে চলে গেছে? ভেতরে চলে গেছে। কত দূর থেকে এসেছে? বর্ধমান থেকে এসছে। বর্ধমান। আপনারা? আমরা সিঙ্গুর থেকে। আপনারা মেয়ে? মেয়ে কি নাম মেয়ে? সৌরশ্রী কোলে। মেয়ে কত বড়? এমএ পড়ছে। কতদিন গান করছে? ও 5 বছর বয়স থেকে গান গাইছে। এই যে অডিশন, এই যে দাবদাহ চলছে, কষ্টটা কতটা হচ্ছে? কষ্ট তো প্রচুরই হচ্ছে, কি করব, মেয়েদের জন্য আসতেই হবে। হ্যাঁ, সন্তানের জন্য এটুকু করতেই হয়। হ্যাঁ, সেটা এত গরমের মধ্যেও আসতে হয়েছে। আপনার নামটা কি বলুন? আমার নাম রিঙ্কু দত্ত। ঠিক আছে, আপনাদের সকলেরই আমরাও চাইবো, সাফল্য কামনা করব। মানে এখানে হওয়াটা বড় কথা নয়, যে জীবনের সঙ্গীতটাকে সে গ্রহণ করেছে, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, সেটাকে যদি সে সাধনা আকারে চালিয়ে হতে পারবে তার তো কোনো কথা নেই। হাজার হাজার চ্যাম্পিয়ন একজনই, কিন্তু তবুও কালচার তো একটা, কালচার এবং নিজের ভালো লাগা, গানের মধ্যে দিয়ে অনেক কিছু ভালো লাগাটা উঠে আসে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা একে একে দেখাচ্ছি যে এখনো কিন্তু আসছেন, মানে আসার শেষ হচ্ছে না, যেহেতু এটা বিকাল পর্যন্ত চলবে, তাই এইটা এখনো যে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। প্রচণ্ড দাবদাহের মধ্যে দিয়েই জি বাংলার এই অডিশন চলছে এবং হাজার হাজার ছেলে মেয়ে এবং তাদের অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন আরও অনেকেই। কিন্তু প্রচণ্ড কষ্ট, তারা জানেন যে এই কষ্টটার মধ্যে দিয়েই এগোতে হবে, কারণ জেনেই তারা এখানে এসেছেন এবং অনেকে বলছেন যে তাদের সন্তানদের জন্য এটুকু কষ্ট তারা সহ্য করে নেবেন। দেখা যাক এই আরামবাগ থেকে কাদের নাম উঠে আসে। পরবর্তী জি বাংলা সারেগামাপার যে প্রতিযোগিতায় আমরা আশা করব আরামবাগ থেকে নিশ্চয়ই সেই নামগুলি ধীরে ধীরে আমরাও দেখতে পাবো। আমরাও সেই প্রতীক্ষাতে থাকলাম।